আর কত খাইতে কিতাবে শুভ কই যাইবে তো বুঝলি পুরা পশ্চিম বাজার যাইয়া আমার হিরো আইছে কিতা কোন দরকার কার নেই ওই পুরা দরকার আছিল তোর বিদেশের ব্যাপারে কি হইল বিদেশ তোরে ভাই হলর কপালও জুটে না ও লইয়া 3 বার ফিরিয়া আইলাম আমি দিশা দিব ফ্যামিলির লাখ লাখ টাকা খুয়াইয়া ফ্যামিলির গেছে গিনার পাত্র হয়ে গেছে অকল ফ্যামিলির খেয়েও আর আমার দাম দেন না সকলে হয় আমি বলে কুফা শুন সবুজ তুই আর আমি হুরুবেলা থেকে একলগে চলিয়ে আইলাম আমার চকুর সামনে তুই হলো নষ্ট হইবে নেশা করবে ওটা বাজে পান্তর লেগে আড্ডা মারবে এটা আমি কোনোদিন মানিয়ে নিতাম পারতাম না তাহলে দোস্ত তুই আমার কিছু টেকা দে দেখিস আমি ভালো হয়ে যাইব কিছু কিছু করে তো তোরে আমি বহুত টেকা দিছি তুই টেকা নিয়া আরো নষ্ট হইছস আরো বেশি বেশি করে নেশা করস নেশা ছাড়া দোস্ত একটা রায় তো আমি ঘুমাইতাম পারি না তুই ঘুমাইবার লাগি নেশা করবে আর তোর বুড়া মা হবে মানুষের ধিক্কার শুনবো ওটা তুই মাইনা লিখতে পারবি নি শুন সবুজ তোর বুড়া মা বাবার মুখর বাই চাইয়া তুই ইটা বাজে পচারি সুন্দর মতো ফিরিয়ে আয় দেখবে সবটা ঠিক হয়ে যাবে দেখি রে হালার হুয়া হালা আমি দে মানুষের উপদেশ আর হে দে আমার উপদেশ কিতাবা সাংবাদিক সাহেব ভালো আছো নে এই যে পত্রিকাত লেখালেখি তুমি করো পত্রিকার তোমার কত টাকা দেয় এর চেয়ে বেশি টাকা আমি তোমারে দিম তুমি লেখালেখির বন্ধ করো যেদিন তাকে এই কলমাতো লইছি এদিন তাকে প্রতিজ্ঞা করছি সত্য লেখা লেখতে গিয়া যদি নিজের জীবন বিসর্জন দিত হাসি মুখে তা দিলাইমু কিন্তু এই খালি কলমর বেজ্জতি হইতে দিতাম না নীতির কথা তো বহুত জনে বহুতটা শুনায় নীতিতে কয়জন চলে যারা সৎ যারার ভিতরে কোনো লোভ নাই তারা অবশ্যই নীতিতে চলে যারা আপনার লাগান লোভী বাইরের লেবাসটা ভদ্র বেশি তারা এই সমাজটারে ধ্বংস করে সাংবাদিক ইটা আমারে শুনাইও না আমি আইসলাম তোমারে সিস্টেম করতাম কিন্তু যেহেতু সিস্টেমে আইরে না তোমার পথে তুমি চলিও আমার পথে আমাকে চলতে দিও সিস্টেম এই মুফিদ আলীন তোর সিস্টেমটা ভাঙ্গা লাগবো নাইলে এই সমাজটাও ভাঙ্গি যাইব হ্যালো হ্যালো জসিম ভাই আসেননি আপনি কত নাম্বার চাচ্ছিলেন আমি জসিম ভাই রেছে জসিম ভাই নাইনি আপনি রং নাম্বারে ফোন করেছেন রং নাম্বার ও সরি আর করলাম কয় আর গেল কয় কিটা বেটা আনু তোর বউ বাচ্চা বানানি ওই আপনার দুয়ায় বালা আছি সেদিন আপনি মাজন সাহেব আমার 200 টাকা দিয়া যে উপকার করছেন এর কথা আমি জীবনে ভুলতাম না দূর বেটা মাত্র 200 টাকা দিছি আমার বেশি টাকা পয়সা নাই রে টাকার লাগে কত কষ্ট করিয়া মাজন সাহেব আপনি একটু সাবধানে থাকুন যান দিনকাল বেশি বালা না হায়াত যতদিন আছে ততদিন বাঁচবো আমি তো কোনো ক্ষতিও করছি না তোর গোড়া নাও ডুবাইছি না বর্তমান দিনে বালা মানুষ বেশি দিন বাঁচেন না সবটা কি বড় কথা হইল আপনি বেঞ্চুমিন বাজারে একজন সৎ ব্যবসায়ী রাত বিরাইতে টাকা পয়সা লইয়া বাড়িতে আয় সততা আছে করিও তো আমি কারবার করিয়া যদি সততা যাইব কি আমার কারবারও যাইব কি আচ্ছা ওটা যত রাইতুক আমার ফার করে লিয়ে যাইস ইটা আমার আর নয়া করে খোয়া লাগতো না যত রাইতি হোক আপনারে বাড়িতে পৌঁছাইয়া দিয়া আমি আমার নাও চালানি বন্ধ করব ফাইটা যায় বুকটা ফাইটা যায় দোস্ত হয়েছে না
ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু 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 কিতা বন্ধু এটা নেশা করে তো মন ভরেন না আর কতদিন এটা না গাইতাম নতুন কিছু আসছে নাকি উনি কতটা তোরা আসবে শোনা বন্ধু কিতা নতুন একটা জিনিস আছে দোস্ত, কিন্তু মাল তো বেশি লাগে। মালও চিন্তা করে না বেটা, দুবাই থাকি মাল লই যাইছি, পয়সা অনেক। জিনিসের নাম কিতা বন্ধু? সব নিশা জানে। কিতা কিতা আবার কিতা কিতা পানি দিয়া খাই না কিতা ওলা নিশা ছড়াইল নি বেটা, তোমরা আমি খাইতে খাইতে দুবাই বোতল কা বোতল শেষ করছি, কিন্তু আমার তো নিশা। তো ঠিক আছে দোস্ত, কাল থেকে হিরোইনও খাইমু আর যা টেকা লাগে সব আমি দিব, টেকা লাগে চিন্তা করিও না। কিতাবা ঠিক হয়েছে নি? ঠিক আছে, হ্যাঁ কাল থেকে পাউডারও খাইমু নে। খাইবো না ওখানে খাইবো। ওকে হ্যালো, কে মনি আপু? না, আমি শুভ। শুভ? কোন শুভ? আমি সিলেটের ফেন্সিগঞ্জের শুভ বলছি। আপনি কোথা থেকে বলছেন? আমি বাগেরহাট থেকে স্বপ্না বলছি। আচ্ছা, এটা কি সত্যি সত্যি মনি আপুর নাম্বার না? জি না। আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি রং নাম্বারে ফোন করলেও ঠিক মানুষকে করেছেন। আপনার গলার আওয়াজটা বড় সুন্দর, বড় মিঠা মিঠা। সরি, কিছু বলছিলেন? জি না। সাংবাদিক আমার ব্যবসার 12টা বাজাইয়া থাকবো। কিতা বড় ভাই, আটটা দিকে আপনার মন খারাপ হয়ে গেল। এই হালা আল্লাহ সাংবাদিকের যন্ত্রণার পিছনে আমি ফেসবুক হিরোইন মদের কোন ব্যবসাও করতাম পারিয়ার না। 2 দিন বাদে বাদে একটা রিপোর্ট করে আর এই যন্ত্রণা শেষ হইয়া নিব। মাজন সাহেব, আপনি কোনো টেনশন করবা না, বিষয়টা আমার উপরে ছাড়ি দৌকা। আমি সাংবাদিকের লগে একটা বিহিত করে ছাড়বো। ও ভরসা আমার আছে, তুই যে পারবে। এই সাংবাদিকরে যত টাকা লাগে তুই রাজি করাইবে, যেন আমার ব্যবসা আর লেখালেখি না করে। টেকার পিছনে দুনিয়া ঘুরে আর 2 টেকা সাংবাদিক হে ঘুরতো না। ঠিক আছে মাজন সাহেব, ওখানে আমি গেলাম। আচ্ছা মাজন সাহেব, বড় সাহেবের লাইনুন ক্লিয়ার নেই? বড় সাপ, ছোট সাপ, বাইজা সাপ, সকল সাপর লাইন ক্লিয়ার। টেকার এমন নিশা রে বয়মাল। ও হায়, তুই তো জয়নাল। সাংবাদিক সাহেব, আমরা ডাকাতির নিউজটা বালা করে লিখছিল। নিউজ তো আমি করছি, এখন থানা কোর্ট ঠিকঠাক মতো করিও। আমি নুনু মিয়া 395 ধারা লাগাই দিছি। ইটার বেইল নাই, ইটার টাইমও নাই। ইটা তো এবার আগে ইটা 6 মাসের 6 মাস 7 মাস লাগে বুঝলেন। বিগত 6-7 বছরে এই ধারা 395 কেউ লাগছে না। তোমার দ্বারা তুমি বুঝো, সপ্তাহ পরে প্রমাণ করাতে লাগবো। সব রকমের ব্যবস্থা আছে, বেইলে বার করবারও ব্যবস্থা আছে। লাইনে আইতে তো, লাইনে আইলে বাদি বেটিয়ে হইব। বেটির বয়স 60, চকুর তাপ 260 পাওয়ার চশমা। ঘটনার দিন রাইট ঘটনা কিলা করছে কইতে পারতো না। বেইলিবারও টাইম নাই আর 12 টাইম নেই। অত বুদ্ধি মাথা তুইয়া
ঘুমাও কিনা বা শুনো আমি নুনু মিয়া কেউ নুন খাইলে এই নুনটারে আমি চিনি বানাইও জানি চিনি যদি ফিফার দিলে বা সে তো আমার কষ্ট হতে পারাইলা তুমি নিবা বুঝছি যাই টিকলা মানার একটা কিছু মনে হয় কিন্তু সাংবাদিক সামনে নিউজ লেখানি কিতা ব্যাপার কিতা লাগে আইছো কৌকা আপনি একজন সম্মানী মানুষ আপনারে দেখিয়া যাওয়াটাও কর্তব্য বুঝলানি সপ্তাহ পরে কিতা লাগে আইছো কৌকা আপনি হইলা জ্ঞানী মানুষ সুজা কথা কোয়াটাও বালা ও বেগো বাঁকা ঠেকা আছে বুঝছনি সারা জীবন লেখালেখি করিয়া যেটা ঠেকা ইনকাম করতে পারতা না এটা তাই একদিনের ঠেকা বুঝলেন সাংবাদিক সাহেব আপনার ও কলমটা ডাইনটা শুধু খালি বাউরে লিয়ে দিতা ও টেকা দি তুই আমার কিনতে আইছ এক বেগ টেকা দিয়া ও 3 টাকার কলম জয়নাল তোর মুফিজর হুশ বুদ্ধি গেছে রে তোর মুফিজর হুশ বুদ্ধি গেছে তুই টেকা দিয়ে আইছ আমার কিনতে যা যা আমার করতে পারবি না যা ভাইয়া সাংবাদিক সাহেব খানটা আপনার ভালো করল না দেখা রাখলা না দেখা চললে আব্বা রাখা লাগবে যা যা দেখা যাইব না যা কিতা কইতা বিক্রি হয়ে জানি দূর দূর হারামদাদার বাচ্চাইতে মানুষ চিনে না বুঝছি খালি লেখালেখি করি হইতো না এই যুব সমাজে এক করতে হইব কিতা হাসবো বোন বেবি ভাই সাহেব তোমার লাগে আমরা বড় ডোর ও মানুষের বাচ্চাইতে তোমারে ক্ষতি করার চেষ্টা করব তুমি থানাত জিডি করিয়া থইও মাঝে মাঝে আমার মনে হয় আমি পুলিশে যেতাম ইটা বড় বিপদের কথা কব কি ভাই সাহেব তোরে বিয়া দেওয়া হইতো নয় যেমনে বেটায় শুনবো বউ দারোগা এমনে ডরে আর মাথা পাগড়িও দিত না যাও ভাই সাহেব হ্যালো কে বলছিলেন প্লিজ শুভ শুভ কোন শুভ যে শুভ আপনার কণ্ঠ শুনে রীতিমতো পাগল আপনি আমার নাম্বার কোথায় পেলেন আপনি আমার কাছে ফোন করেছিলেন যে আমি আপনাকে ফোন করতে যাব কেন আমি তো আপনাকে চিনিই না চেনা তো অনেক প্রকার না দেখেও চেনা যায় বলুন না প্লিজ আপনি কে বললেই কি সব সমাধান হয়ে যাবে কি সমাধান কি বলছেন আবল তাবল রাখি বাই ফোন রেখে দিল আচ্ছা আমার নাম্বার কোথায় পেল কথা তো মন্দ বলে না কে বলে রে মানুষ শ্রেষ্ঠ বিচার করে দেখবে আয় কে বলে রে মানুষ শ্রেষ্ঠ বিচার করে দেখবে আয় মানুষের হাল দেখিয়া বনের পশু লজ্জা পায় আরে কি কইলো তুমি আজ দোকানও যাইতে না নি ও যাইতাম আরে তুমি এখন অকলটা বিরং করে বাড়িটা আমার মন কিলা কিলা করে ইচ্ছা করি তো দোকানে বইলি কর্মচারীর উপরে ভরসা রাখা যায় না কামর মানুষ বেকারও থাকতাম পারে না খানবা খাও আচ্ছা বাজারগুলা কোনটা লাগবে অকলটা আছে খালি আইবার কোনো মামরি খানি দিবে আচ্ছা ঠিক আছে
এত রাতে আমার ঘুম ভাঙিয়ে কেন অশুভ করলেন? আপনার মিষ্টি কণ্ঠ না শুনলে যে আমার ঘুম হবে না, তাই আপনার ঘুমটা পণ্ড করলাম। আপনি পাগল না ছাগল? আপনি যা ভাবেন। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আকাশ থেকে পেয়েছি। আকাশে কি নাম্বার থাকে? না থাকলে পেলাম কিভাবে? বুঝেছি, ওই দিন মনি আপুকে ফোন করতে গিয়ে আমি আপনার নাম্বারে ডায়াল করেছি, সেদিনই আপনি পেয়েছেন। তার আগেই তো আমি আপনার নাম্বার পেয়েছি। কোথা থেকে? আমি একদিন আমার এক ফ্রেন্ডকে ফোন করতে গিয়ে ভুলে আপনার মোবাইলে। তাহলে আমরা দুজনেই রং নাম্বারে ঢুকেছি। তাহলে আমরা দুজনেই রং। হ্যালো 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 হ্যালো। হালার মোবাইল টেকা শেষ হওয়ার আর সময় পাইল না। লাইনটা কেটে গেল। কিতাবা মাঝে অফারে যাই পাইনি না রে বা, আমার যাওয়ারে আসুন। দেখি রে বাবা, ওয়ান ওকে আসা। আপনারা অপেক্ষা করি রাউকা। কিতা বেটা সকালে বাক্কা সরগোল শুনলাম, কিছু হয়েছিল নি? পুলিশ এক হিরোইন করে ধরছি। বালা মানুষের ফুয়া নিশার টেকা লাগি বাজারও গেছিল কি চুরি করা। খুব বেশি মাইর মারছে রে বা। আমরা ফেসগঞ্জ জাগিলা আসিল না রে মা। অহংকুর ফাইনতে মা বাপর হতাও শুনে না, হিরোইন খায় মদ খায় চিন্তাই করে। কিতাতে কিত হয়ে গেল। কি আমলোর ফুয়াইন যে কিলা নষ্ট, আপনার যে ফুয়াইন বাতিটা নষ্ট হইতো না, এটার কি কোনো গ্যারান্টি আছে নি ম্যাডাম সাহেব? ওই আসলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মহাজন সাহেব, ওলা যে দোকান ভাঙ্গিয়া টেকা লইয়া যায়, আর দিন যে আপনার দোকান ভাঙ্গিয়া টেকা লইয়া যাইতো না, এর কি কোনো গ্যারান্টি আছে? তুই আমার বিশ্বস্ত মাঝে, গত 20 বছর ধরে তোর নামে আমি আইয়া যাই। তোরা কইতে আমার আপত্তি নাই। ও আমার সারা দিনের বেচা বিক্রির পয়সা আমি বাজারত হই না বাড়ি তুই যাই, বাদর দিন সকালে গিয়া ব্যাংক জমা দেয়। কিতাবে এগুলো দেখি আপনার কারেন্ট আইল না, কিতা আর্থিং করেন না, কিতা ফালাই দেখি। কিতারে শুভ, আজ তোর বড় ফুর্তিত ফুর্তিত লাগে। কোনোবাই কোনো চ্যানেল লাগাইছস না কিতা? চ্যানেল বাজাইছি না, চ্যানেল মনে হয় লাগি গেছে। দোয়া করিস, কোনটা হইলে জানাই মনে। দরকার হইলে আমারে জানাইস। সকালবেলা কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তো সকালে দেখে না, রাতে দেখে। যার মিষ্টি কণ্ঠ ভালো লাগে তাকে সব সময় আমার দুচুক স্বপ্নে দেখে। আচ্ছা, আপনি তো আমাকে কোনোদিন দেখেননি, তাহলে কিভাবে স্বপ্ন দেখছেন? না দেখলে কি স্বপ্ন দেখা যায় না? আমিও কিন্তু কিছু কিছু দেখা শুরু করে দিয়েছি। যদি স্বপ্ন দেখা শুরুই করতেন তাহলে অবশ্যই আপনি না বলে তুমি বলতেন। সেটা তো তাহলে আপনার পক্ষ থেকে আগে শুরু করা উচিত, কারণ স্বপ্নটা আগেই আপনি দেখছেন। আমি আগে শুরু করব? ঠিক আছে, শুরু করলাম। আচ্ছা, তুমি কি সাতকরার কথা শুনেছো, খেয়েছো? সাতকরা সেটা আবার কি? আগে সিলেটে এসো, তারপর খাওয়াবো। আমরা অবশ্য হাতকরা বলি। আচ্ছা, তুমি ভাত কয়বার খাও? এটা কোনো প্রশ্ন হলো? আসলে তোমাকে কি প্রশ্ন করব আমি খুঁজে পাচ্ছি না।
নি আচ্ছা আচ্ছা কিন্তু শুটিং শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ওন কই বালিত আচ্ছা 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 আমার বাড়িত নেওয়া লাগবে একদিন বা ওই ওই বুঝিতাম একদিন আমার তো বা বেচা বিক্রি করিয়া কারবার করিয়া মাথা উঠা খারাপ তুমি একদিন আইলে লগে না আমিও দুইটা গান গাইলাম ও আচ্ছা খাইলনি ঠিক আছে আল্লাহর কোনো আয়োজন আমি করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি বইলে আনে মাসে ভালো তো রাখনে খাইবার লোক কিতা করলো কাস্টমার লগে ভাই সাহেব খাইলে খারাপ আমি আমার বাড়িতে আইবা আবার লাগবো আমি যান ঠিক আছে এই সাংবাদিক এই সাংবাদিক তোর ভাগ্য বড় খারাপ রে তোর মরার নিউজটা তুই নিজে করতে পারতে নাই মরার নিউজ সাংবাদিক জয়ের করে না তুই মনে করিস না আমি মরা ঘরের নিউজ ঠিক হইব অন্য সাংবাদিক নিউজ করব তাই বলে তুই মনে করিস না মরার দুয়ারও কাড়ইয়া আমি তোর লগে আপুস করমু তোর দূর তুই মনে করি না তোর লগে আমি আপুস করাতে আইছি মফিজ চাষা কইসুন তোর এখন সাংবাদিকরা যদি দুনিয়াতে তুলতাম পারে তাহলে 6 মাসের নিশা ফ্রি 6 মাস নিশা কর্ম আনন্দে বুঝছস তুই সাংবাদিক কর বড় যা আমার 6 মাসের নিশা ফ্রি সবুজ তুই জহুরের বুকে থাক তোমার আগে আমার বুকে থাক হর আমি তোর বুক তুমি একদম বাট্টা নেবে হর পারতে না গিটার লাগি নেশার টিকা লাগে যদি সাংবাদিক মারতে পারস আমার বুকে থাক কুমার সবুজ তোর যে অদবত নিছে আমার আগে জানা ছিল না তোর জানিয়া কি হইতো সকালে খাই বাপর জুতার বাড়ি মাদানে খাই মার হুরুনের বাড়ি বিকালে খাই বড় ভাই লাথি গুতা পরিবারের সকলের দূর দূর শেষে শুনতে ইলা তো জীবন চলে না আমি কিতা ইচ্ছা করে টেকা নষ্ট করছিনি দলালে টেকা মারি দিছে এর লাগে কিতা আমি দেয়নি ধর ও চাকু তুই নে আমার অভিশাপের জীবন তুই শেষ করে দে ধর ওই নে সাংবাদিক সাহেব সবুজ খুব ভালো হুয়া আমি তারে হুরুবেলা থেকে দেখি আইলাম আসলে তার ধ্বংসর মূল তার ফ্যামিলি যদি কথায় কথা তারে টর্চারিং না করিয়া সুন্দরভাবে বুঝানো হইতো তাইলে আজকে তার এই অধপতন হইতো না শুধু ফ্যামিলির দোষ দিলে হইতো না এই ধরনের বেকার যুবকদের নষ্ট করছে এই চুরা কারবারে মুফিজ মহাজন তারা দুর্বলতার সুযোগ পাইয়া জেলা ইচ্ছা হলে তারা ব্যবহার করছে সাংবাদিক সাহেব আপনি আমার নতুন একটা জীবন দৌকা আমি ফেন্সগঞ্জের মাঝে যারা সুরাকার বাড়ি করে হিরোইন গাঞ্জা মদ ফেন্সিডিল বেসের তারা সবরে আমি ধরাইয়া দিব আপনার সহযোগিতা পাইলে এই ফেন্সগঞ্জের মাটিতে কি সন্ত্রাস আর সুরাকার বাড়ির উচ্ছেদ করব তুমি আমার কাছে সব ধরনের সহযোগিতা পাইবা আইজও তুমি আমার সহযোগিতা করো ওয়া খালা মিয়া আজ আমার বাড়িতে আইছিল আমি বড় খুশি হয়েছি আমার বড় ইজ্জত দিছে দেশ বিদেশ তোমার যে নাম রবাইটা আমরারও গৌরব আজকে বহুত মানুষ আইছিল তোমার খবর পাইয়া তারা একটু গানও নাইলাও জি ওই মখলিস ভাই আইসি যখন নিত্য নতুন দুইটা গান
সখী তোমার আমি Ooh.